কিছুক্ষণ বক বক করি। এটা বকবকি ভিডিও, বকবকি ভিডিও। আর আমার সিগারেট খাওয়ার অভ্যেস আছে, এটা আগে থেকে বলে নিলাম। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আচ্ছা, বকবকি ভিডিও হয়েছে কি, অনেকে আমার ভিডিও দেখে মনে করে যে আমি শিয়াপন্থী, আলীর প্রতি ভালোবাসা আছে। হ্যাঁ, আলী আহলে বায়াত ধরা যায়। তো আলীর প্রতি আমার একটু ভালোবাসা আছে। আলী দয়ালু লোক ছিলেন, এই জন্য। উনি খুব ধার্মিক লোক ছিলেন, এই জন্য না। উনি ধার্মিক লোক হলে আমার কি হয়েছে, বেঁচতে যাবে, যাজ্ঞা। আচ্ছা, এমনি দয়ালু লোকের প্রতি আমার একটু পছন্দ থাকে। রাগী লোকের প্রতি আমার পছন্দ নাই। রাগী লোক আমি দেখতে পারি না, এই জন্য ওমরের প্রতি আমার একটু পছন্দ কম। তো আজকে একটা ভিডিও করতেছি যে আলীর প্রেমে ওমর খারাপ। ওমরের প্রতি আমার একটু পছন্দ কম। তা উনি তো অনেক আগের লোক, উনি রাগী হইলে আমার কি যায় আসে। যাই হোক, বর্তমানে এখন আমার সাথে যারা ইন্টারাক্ট করে তারা রাগী হইলে মনে করেন আমার একটা রাগী কমান্ডার আসলো, খুব রাগী কমান্ডার, আমি সাবধান থাকি। রাগী কমান্ডারের প্রতি, রাগী লোকের প্রতি হয় কি, এক সময় অবচেতন মন থেকে রাগী কমান্ডার বা রাগী ম্যানেজারের উপরে লয়ালিটি চলে আসে, তার প্রতি ভালোবাসা তৈরি হয় এবং এইটা খুব জেনুইন অনুগত্য তৈরি হয়। দয়ালু লোকের প্রতি যে অনুগত্যটা তৈরি হয় এটাকে বলা হয় চিপ পপুলারিটি বলে অনেকে। চিপ পপুলারিটি, কম দামি পপুলারিটি। দয়ালু লোকটার প্রতি অনেকের ভালোবাসা তৈরি হয়, অনুগত্য তৈরি হয় দয়ালু কমান্ডারের প্রতি, কিন্তু ওই অনুগত্য কাজের সময়, যুদ্ধের সময়, কঠিন সময়ে কাজে লাগে না। ওই দয়ালু লোকটার কথা তখন আর মানুষ শোনে না। আর রাগী টাফ কমান্ডারের উপরে যে ভালোবাসা এবং অনুগত্য তৈরি হয় সেটাকে বলা হয় জেনুইন অনুগত্য, লয়ালিটি। টাফ কমান্ডারের উপরে সেইটা যুদ্ধের সময় এবং কঠিন সময় কাজে লাগে বলে তত্ত্ব দেওয়া হয়। আসলে দুইটার একটাও কাজে লাগে না। কাজে লাগে শুধুমাত্র ধর্মীয় যে লয়ালিটি, সেইটা। আসলে মানুষ যুদ্ধ করে, মুসলমান যুদ্ধ করে জান প্রাণ দিয়ে, যারা নাকি আল্লাহর জন্য যুদ্ধ করে, এরাই যুদ্ধ করে। বাকি ওই চিফ পপুলারিটি আলারাও ভেঙে যাওয়া সম্ভব না। আর ওই যে পপুলারিটি অর্জন করছে রাগ দেখাইয়া টাফ কমান্ডের ভিত্তিতে, ওটাও কোনো কাজের না। কাজের হইল ধর্মীয় অনুভূতির মাধ্যমে যে ফাইটিং ফোর্স তৈরি হয়, ধর্মীয় অনুভূতিতে যে ফাইটিং ফোর্স তৈরি হয় তারাই প্রকৃত ফাইটার্স। ওটা আমার কনসেপ্ট। ওটা কোথাও যে অ্যাকসেপ্ট করতে হবে বা অ্যাডপ্ট করতে হবে এটা আমি বলতেছি না। কিন্তু তো এখন টাফ কমান্ডারের প্রতি বা টাফ ম্যানেজারের প্রতি আনুগত্য তৈরি হয়। এই জন্য আমি এটা অনেক আগের থেকে জানি। আমি সবসময় সাবধান থাকি। রাগী কমান্ডার যেগুলো ছিল আমি সবসময় মেন্টাল সাজেশন দিয়ে রাখতাম, এই রাগী হারামজাদা, মনে মনে এর প্রতি কখনো লয়ালিটি অর্জন করা যাবে না। মনের ভিতরে সামান্য দুর্বলতা ক্লিয়ার হইলে মনরে ধমক দিয়ে ঠিক করছি। আমি এখনও আমার টাফ কমান্ডার যেগুলো, তাদের একটার প্রতি আমার কোনো লয়ালিটি নেই। যেগুলো ছিল খুব ভালো, নরম, আমার প্রতি ভালো ব্যবহার করছে, আমি তাদেরকে স্মরণ রাখছি এবং তাদের জন্য দোয়া করি এবং ভালো, তাদের প্রতি লয়ালিটি আমার এখনও আছে। কিন্তু যেগুলো টাফ কমান্ডার সেগুলো এনার প্রতি আমার লয়ালিটি নাই, কারণ আমি নিজেকে মেন্টাল সাজেশন দিয়ে রাখছি যে এগুলো আসলে টাফ, আমার প্রতি ভালো ব্যবহার করলো না, অতএব আমি কোনো দিন এদেরকে ভালো জানবো না। আচ্ছা, এইসব জটিল বিষয়ে যাওয়ার দরকার নেই। আসল কথা কি, আলীর প্রেমে ওমর খারাপ, এই কথা বইলা শিয়া সুন্নির বিভক্ত তৈরি করে কিভাবে? বিষয়টা কি? ওমরকে খারাপ বললে মানুষে আমাকে শিয়াপন্থী বলতেছে কেন? ওমর কি সুন্নিদের পতাকাবাহী আর আলী কি শিয়াদের পতাকাবাহী? আলীকে ভালো বললে মানুষে কয় আমারে শিয়াপন্থী, ওমর রে
খারাপ বললে বলে শিয়াপন্থী। আবার ওমরকে যদি বলি ভালো তাইলে বলবে সুন্নিপন্থী, আর অন্য পার্টি বলবে এরা সুন্নিপন্থী। তার মানে কি এরা কি দুইজন কি পতাকাবাহী? আলী শিয়া পতাকাবাহী আর ওমর সুন্নি পতাকাবাহী নাকি? হ্যাঁ, ওনারা পতাকাবাহী ছিলেন না, ওনারা ফিরকা তৈরি করেন নাই। ফিরকা তৈরি করছে পরবর্তী লোক। কিভাবে ফিরকা তৈরি করছে এবং কেন করছে? এটা মূল কারণ হলো আরব জাতীয়তাবাদ। আরব জাতীয়তাবাদ হয়েছে কি, আরবিয়ানরা অর্ধবিশ্ব শাসন করছে উমাইয়াদ খলিফারদের সময়। প্রায় ১৬০০ বছর তারা মরক্কো থেকে পামির মাউন্টেন্স পর্যন্ত বা আফগানিস্তান পর্যন্ত শাসন করছে উমাইয়াদ খলিফাদের সময়। বলবেন যে এই ১৬০০ বছর এরা বিশ্বের বিশাল অংশ শাসন করছে। এই জন্য এই উমাইয়া খলিফারা বা উমাইয়া সুলতানরা তাদের বড় বড় নেতা, জাতীয় নেতা, এদের বিরুদ্ধে তারা কখনো খারাপ বলে না। আচ্ছা, বলবেন যে আব্বাসীদের সময়ও তো তারা শাসন করছে। আব্বাসী উনি আরাবিয়ান ছিলেন না, আব্বাসী সুলতানরা আরাবিয়ান ছিলেন। বাকি সমস্ত নিচে যত অফিসার মন্ত্রী মিনিস্টার এরা ছিল পার্সিয়ান। সোলজাররা ছিল মূলত টার্কিশ, এদের এবং আরাবিয়ানও ছিল। আর আব্বাসী খেলাফতটাকে আরাবিয়ান খেলাফত বলা হয় না, এটা আসলে পার্সি খেলাফত। তাইলে আরবিয়ানরা ক্ষমতায় ছিল ওই ১৬০০ বছর উমাইয়াদদের সময়। এই জন্য উমাইয়াদদের সমস্ত নেতারা তাদের জাতীয় নেতার মতন। এখন একজন আরাবিয়ান যে নাকি বেশি ধার্মিক না, তার মধ্যে ধর্মের চিন্তা বেশি নেই। আরাবিয়ানদের মধ্যে ৩ ভাগের ১ ভাগ শিয়া, ৩ ভাগের ২ ভাগ হইল সুন্নি। এই সুন্নি কোনো আরাবিয়ান ক্ষমতায় যারা আছে তারা মূলত সুন্নি। ওরা আবার নিজের লোক ছাড়া ক্ষমতায় আনে না। বাদশাহ যে গোত্রের মন্ত্রী সব সেই গোত্রের লোক হবে, অন্য গোত্র আসবে না সেখানে। তা গোত্র আমরা চিনি না, কিন্তু ওরা জানে যে সে কোন গোত্রের। আচ্ছা, যাই হোক, আরাবিয়ান একজন সুন্নিকে যদি আপনি ইয়ের কথা বলেন, মানে মনে করলেন ইয়াজিদের কথা বললেন, আপনার ওর ইয়াজিদের পরে রাজিয়াল্লাহ আনহু টানহু এইসব বলতে হবে, হজরত মজরত এগুলো বলতে হবে। যদি না বলেন তাইলে ওরা ধরে নিবে ওদের একজন জাতীয় নেতাকে অপমান করা হয়েছে, রাইগে যাবে। আচ্ছা, যদি বলেন যে ইয়াজিদ তো হুসেন রে মারছিল, ও বলবে ওই যুদ্ধের সময়, ওই সময়ের ঘটনা তো আমরা ভালো মতন জানি না, যুদ্ধের সময় অনেক কিছু হয়, ওটা বাদ দাও। যেহেতু ইয়াজিদ একজন আরব সুলতান ছিলেন, অতএব তাকে সম্মান করতেই হবে। বিষয়টা অনেকটা এরকম, এখন যদি আপনি বঙ্গবন্ধুর নামে কোনো সমালোচনা করেন, বাংলাদেশের আইন অনুযায়ী আপনি শাস্তি পাবেন, কারণ উনি আমাদের একজন জাতীয় নেতা এবং জাতির পিতা। আইন সঙ্গতভাবে আপনি তার সমালোচনা করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে যদি আপনি পাকিস্তানে যান, তাহলে পাকিস্তানের ইতিহাস পড়লে ওই বাংলাদেশের ইতিহাস ওখানে লেখা আছে, কারণ এক সময় তো বাংলাদেশ পাকিস্তান একত্রিত ছিল। ওইখানে রাজনৈতিক কথা হয়তো একটা প্যারা লেখা আছে, হয়তো বঙ্গবন্ধুর সমালোচনা আছে যে উনি ভুট্টো এনাদের রাজনৈতিক ভুলের কারণে দেশ ২ ভাগ হয়েছে, এই ধরনের কথা হয়তো তারা লিখছে, ওখানে সমালোচনা পাবেন। কিন্তু ওখানে আবার কায়দা আজমের সমালোচনা পাবেন না। আমাদের দেশে আবার কায়দা আজমের সমালোচনা আছে যে উনি বাংলাদেশের এই এলাকায় এলাকা কম নিছেন, অনেক এলাকা সাইডে দিয়েছেন, পাকিস্তানের বড় ওই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বড় করছিলেন। তো এইগুলো হলো জাতীয়তার কারণে, জাতীয়তা বোধের কারণে ওরা মুয়াবিয়া তারপরে এজিদ এদেরকে খারাপ বলে না। আপনি ওই বিম্বাসের কাছে গেলেন, বিম্বাসের কাছে যায় বললেন, বিম্বাস বলল মদ খাইলে ৮০ দররা। বিম্বাসকে জিজ্ঞেস করলেন, হুজুর ঠিক আছে ৮০ দররা, তা আপনি কোরআনের আয়াত দেখান একটু, কোরআনের কোন আয়াতে এটা লেখা আছে? বলল যে কিসের আয়াত? সাহাবারা যা বলছে সব আইন, মানে ওই যত আরব সুলতান আছিল তারা যত কিছু লিখে গেছে সব তাদের কাছে আইন।
মানে ওমর আশিদুররা মারছে, ওটা আইন হয়ে গেছে, ওটা সে ইসলামের মধ্যে ঢুকাই দিছে, যদি ওটা ইসলামিক না। কোরআনের কোথাও লেখা নাই মদ খাইলে গাঁজা খাইলে দোররা মাইর। দোররা মারতে হয় হলো জেনার অপরাধে, মদ খাওয়ার অপরাধে কোনো দোররা মোররা নাই, দোররার উল্লেখ কোরআনে নাই, কিন্তু ওরা অ্যাপ্লাই করে দিছে। কেন? হযরত ওমর মারছিলেন। তাহলে হযরত ওমরের কাজ কি আমাদের জন্য ধর্ম? ওমর কি আমাদের নবী নাকি? ওমর নবী না, হযরত ওমর ও নবী না। তাহলে উনি মারছিলেন দেখে এখন ওইটা কি ইসলামী আইনের মধ্যে এসে আসতে হবে? মোটেই না। কিন্তু আপনি যদি বিম্বাসরে জিজ্ঞেস করেন যে মদের সাজা কি, সে বলবে আশিদোররা। যদি বলেন যে আপনি আয়াত দেখান, সে বলবে যে আয়াতের কোনো দরকার নেই, সাহাবীরা যা বলছে সব ধর্ম। আচ্ছা, সাহাবীরা যা বলছে সব ধর্ম। এরপরে দেখবেন যে ওই হানিফ সাহেবের আমলের যে উমাইয়াদরা যে সব আইন টাইন করছে সবই তার কাছে ধর্ম, কারণ এগুলা তাদের জাতীয় নেতা, ওই 100 বছরে যারা শাসন করছে। এবং ইসলামে, সুন্নি ইসলামে যত আইন কানুন দেখবেন অধিকাংশই দ্বিতীয় ওমরের সময়। দ্বিতীয় ওমর হইল উমাইয়াদের প্রায় বলতে গেলে শেষ খলিফা মনে হয়, বা শেষের দিকের খলিফা। উনি আসছিলেন, উনি রাজত্ব করছিলেন 2-2.5 বছর হিজরি 100 সালের দিকে। রাসূলুল্লাহর মৃত্যুর প্রায় 90 বছর পরে উনি 2 বছরের রাজত্ব করছিলেন। ওই সময় অনেক আইন কানুন বানাইছিলেন দ্বিতীয় ওমর সুলতান। ওই যে আইন কানুন ওগুলা তারা ধর্মের মধ্যে ধরে নিছে, ঢুকাই নিছে, ইসলাম ধর্ম তার কাছে। তার মানে ওমর, দ্বিতীয় ওমর, রাসূলের 90 বছর পরে যে রাজত্ব করছে, তার আইনও তার কাছে ইসলামী আইন। আচ্ছা, আপনি ওই দেশে যাইয়া ওই বিম্বাজের শাগরেদের কাছ থেকে ধর্ম শিখে আসলেন, তাইলে আপনি সব সৌদি আর আইন ওই জাতীয় নেতাদের ধর্ম পালন করতেছেন আর কি। আমি এটা ভিডিও দেখাই, এটা ভিডিও দেখাইলে বুঝবেন যে বিষয়টা কি। সামান্য একটু ভিডিও দেখাইনি। কলারে ধরে চাকুনি মেরে বলছে, কার সামনে কথা বলো? বুঝতে পেরেছ? আমার নাম অমর, অমরের ছেলে। মদ খেয়েছ, আবার মিথ্যা কথা বলো। কেন খেয়েছ? বলতেই বলছে, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বলছে, আমি মাফ করার কে? এই বলেই কলারে ধরে টানতে টানতে মসজিদে নববীর চত্বরে নিয়ে গেল। খেজুর গাছের সাথে পিঠ পোড়া করে বাঁধলেন। বহু মানুষ দেখলো, অবাক হয়ে গেল যে অমর ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি অমর, যিনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বজ্র কঠোর, তিনি রেগে গিয়েছেন। বিষয়টা তো স্বাভাবিক না। ওমরের সামনে এসে কথা বলার সাহস কারণ। আমার বন্ধুগণ, হযরত ওমরের দৃশ্য দেখে সকলেই অবাক নেত্রে তাকিয়ে রয়েছেন, কেউ কথা বলতে সাহস পেলেন না। শেষ পর্যন্ত আযানের সময় হয়ে গেল। মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার ধ্বনি হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ঠান্ডা হয়ে গেলেন। ওযু করে মসজিদে প্রবেশ করলেন, নামাজ শুরু করে দিলেন। জামাতে ইমামতি করে তিনি দাঁড়িয়ে গেলেন। সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন, বন্ধুরা, আমার ছেলে আবু শাহমা মদ খেয়েছে, তার বিচার হবে। তবে জেনে রাখবে, তার বিচারের দায়িত্ব আমি কোনো জাস্টিসকে দেব না, এই দুনিয়ার কোনো বিচারককে দেব না। ওই বিচারটি আমি নিজ হাতে দায়িত্ব পালন করব। কারণ পৃথিবীর বিচারক সে পার্সিয়ালিটি করতে পারে। পার্সিয়ালিটি দুনিয়াতে আছে না নাই? এমপির ছেলে চুরি করলে বিচার হয় না, মিনিস্টারের জামাই খুন করলেও বিচার হয় না। এইভাবে যারা রাষ্ট্র চালাবেন, ক্ষমতায় থাকবেন, তারা লুটপাট করে আমসুরি, জামসুরি, গমসুরি, ব্রিজ চুরি, কালভার্ট চুরি, ইলেকট্রিক চুরি, গ্যাস চুরি, শেষ পর্যন্ত মানুষ চুরি করে খেয়ে ফেলে, এদের কোনো বিচার হয় না। আবার অন্য দিক দিয়ে যারা কোরআনের হয়তো ভালো 2-4টা কথা বলেছে, একটু উচিত কথা বলেছে, ফট করে ধরে বসে ফাঁসিতে ঝুলাই দেয়। এই অন্যায়গুলো আমরা চোখের সামনে দেখতেছি। সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর বুঝতে পেরেছেন, কোন জাস্টিসের কাছে যদি দেওয়া হয় প্রেসিডেন্টের ছেলে হিসাবে, আমার ছেলের বিচারটা সঠিকভাবে হবে না, কিন্তু কোরআনের বিচারে কোনো খাতির করা চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন। এটা শুনে
সকলেই থরথর করে কাঁপতেছেন, বিচারটা যেন কেমন হবে। ওমর নিজ হাতে নিজের ছেলেকে, ছোট ছেলেকে পিটাবেন। আমার বন্ধুগণ, মদ খাওয়ার বিচার হল যদি সকল দিক থেকে সাব্যস্ত হয়, প্রমাণিত হয় মাদক দ্রব্য সেবন করেছেন, ৮০টি বেত্রাঘাত করতে হবে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ শেষ করে বেরিয়ে পড়লেন। জল্লাদকে ডেকে বললেন, লাঠি আনো। জল্লাদ বুঝে ফেলেছেন কোন লাঠি চাওয়া হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩ ধরনের লাঠি ছিল। একটি লাঠি দিয়ে তিনি রাষ্ট্র সোজা রাখতেন, অন্য লাঠি দিয়ে তিনি কাতার সোজা করতেন, নামাজের কাতার, আর একটি লাঠি দিয়ে তিনি কোরআন অনুযায়ী বিচার করতেন। সেই লাঠি আনা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বিচারের জন্য। আরেকজন জল্লাদকে বললেন, ওর হাত বাঁধো। হাত বাঁধা হয়ে গেল, দুইজনে দুই দিক থেকে টেনে ধরে রাখো। রাখা হলো। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন অনুযায়ী বিচারের জন্য নিজ হাতে শরীরে যত শক্তি আছে পুরাটা প্রয়োগ করে নিজের ছেলেকে পিটানো শুরু করে দিলেন। 1 2 3 4 5 বিচার চলতেছে। সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে এক একটি আঘাতে রক্ত ফিনকি মেরে দূরে পড়ে। ওমরের স্ত্রী কাঁদতে কাঁদতে দৌড়িয়ে এসে ওমরের পা দুইটা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আর বেরো না, ছেড়ে দাও। ও তো তোমারই ছেলে, আমারই ছেলে। ও তওবা পড়বে, আমরা তওবা পড়ব, আল্লাহ মাফ করে দিবে, আর বেরো না। ওমর বললেন, স্ত্রীকে ধমক দিয়ে, তুমি কি জাহান্নামে যেতে চাও? বললেন, না। আগুনে জ্বলতে চাও? না। আল্লাহর আদালতে আসামি হতে চাও? না। তাহলে দূর হও, সরে যাও, কথা বলতে না, বিচার করতে দাও। স্ত্রীকে সরিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিটাতে থাকলেন। ৫০টি বেত্রাঘাত হয়ে গেল। যখন ছেলেটি ছটফট করে মারা গেলেন, তখন স্ত্রী কাঁদে, দুনিয়ার সমস্ত মানুষ কাঁদে, গোটা মদিনায় কান্নার রোল সৃষ্টি হয়েছে। দেখার জন্য আবার বৃদ্ধা বনিতা সমস্ত মানুষ হাজির হয়েছে, কিন্তু আমার চক্ষু থেকে কোনো পানি নিষ্কাশিত হচ্ছে না। সমস্ত মানুষ এই দৃশ্য দেখে ওমরের দিকে তাকিয়ে থাকলেন। মৃত ছেলেটা লাশ পড়ে আছে, রক্ত মাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় বললেন, ওকে গোসল করাও। গোসল হয়ে গেল, কাফন পরাও। কাফন হয়ে গেল, জানাজা পড়াও। কিছু মানুষ জানাজা পড়ালো, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ালেন না, পড়লেন না। কোরআনের বিচার শেষ হয় না, অতএব ওর জানাজা আমি পড়াবো না, পড়বো না। বিচারক কাহাকে বলে? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, এবার দাফন করো। কবরে দাফন হয়ে গেল, মাটি চাপা দাও। মাটি হয়ে গেল। এবার হযরত ওমর কবরের পাশে বসে গেলেন। সকলেই মনে করলেন হয়তো এখন তিনি কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মাফ করে দাও। কিন্তু তা না, আবার জল্লাদকে ডেকে বললেন, লাঠিটা আবার আনো। লাঠি আনা হলো। এবার তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওকে ৮০টি বেত্রাঘাত করতে হবে। ৫০টি হয়েছে ওর শরীরের উপরে, বাকি ৩০টা হবে কবরের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আরো আল্লাহু আকবার। কি শাসক, কি ইমাম, কি বিচারক! এবার কবরের উপরে শুরু করে দিলেন। 51, 52, 53, 54, 55, 56, এইভাবে করে ৮০টি বেত্রাঘাত শেষ করে লাঠিটা ফেলে দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো। আমি যদি অন্যায় করি আমার বিচার করবে, আর আমি যদি ইনসাফ কায়েম করে থাকি গোটা রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম করে দাও। আচ্ছা, মনে করেন না আমি আবার এই হুজুরে খারাপ বলতেছি। আমি এই হুজুরে খারাপ বলতেছি না। এই হুজুরের আগে যেগুলো কথা বলছে এগুলা খুব ভালো বলছে, পরেরগুলাও খুব ভালো বলছে। এইটাও উনি ভালো বলছে, কারণ উনি যেটা হয়েছিল সেটাই বলছে। হুজুরে খারাপ বলতেছি না, আমি ঘটনাটা শুনাইলাম। কারণ ঘটনা শুনাইলাম, উনি খুব ভালো বক্তা, এই জন্য ওনার মুখ দিয়ে শুনাইলাম ঘটনা। আর আমি বললে হয়তো বিশ্বাস করবেন না।
এখন আমার কথা হইতেছে 80 দৌড়া মারতে হবে, এটা কোরআনের কোন আয়াতে আছে? তার মানে এই বিচার কোরআনের বিচার ছিল না, যদিও হুজুর বললেন যে কোরআন অনুযায়ী বিচার হবে, ওই অনুযায়ী বিচার করছেন, এটা কোরআনের বিচার হয় নাই। কোরআনে মদ খাইলে কিংবা কোনো নেশাদ্রব্য পালন করলে কোনো দৌড়ার উল্লেখ নাই, সাজার উল্লেখই নাই। তাইলে এটা উনি কোরআন অনুযায়ী বিচার করেন নাই, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ওনারাই বলে হুজুররা যে ওমরের সময় হজরত আলী ছিলেন মদিনার প্রধান বিচারপতি। তাহলে বিচারটা তো হজরত আলীর করার কথা, উনি নিজে বিচার করলেন কেন? হজরত আলী এই বিচারে তারা শাস্তি দিত না, কেন দিত না অনেকেই জানেন। আচ্ছা, যাই হোক, এই বিচারে হজরত আলী তাকে শাস্তি দিত না। হজরত আলী বলতো কোরআনে এটা সাজা নাই, অতএব এটা ধমক দিয়ে ছেড়ে দাও। যাই হোক, হজরত আলীকে বিচারে দেওয়া হয় নাই, ওর নিজেই বিচার করছে। তার মানে কি, এখানে অনেকে বলে যে বাপ হিসাবে সে মারছে, বাপ ছেলেকে মারতে পারে এই হিসাবে মারছে। হ্যাঁ, বাপ ছেলেকে মারতে পারে, কিন্তু মাইরে ফেলতে পারে না, হত্যা করতে পারে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আরব দেশে একটা প্রচলিত আইন আছে যে বাপ ছেলেকে হত্যা করতে পারে। তো সেরকম আইন আরব দেশে আরও আছে, বাপ মেয়েকে মাটির নিচে গাইরেও রাখতে পারে, এটাও আরবের প্রচলিত আইন। ওই আইন অনুযায়ী বাপ মেয়েরে মাটিতে হইলে, কন্যা সন্তান হইলে মাটিতে গাইরে রাখতে পারে। ওইটারই পরের লাইনে লেখা আছে মনে হয় যে ছেলেরেও মেরে ফেলতে পারে। এইগুলা আরবের আইন, এগুলা কোরআনের আইন না, এগুলা আরবের আইন, IMA জাহেলিয়াতের আইন। এই আইনে বিচার কইরা আপনি কিয়ামতের মাঠে হাজির হবেন এবং ওইখানে আপনার বিচার হবে না, এটা হইতে পারে না। ওইখানে আপনার বিচার হবে না, এটা হইতে পারে না। একজন মানুষ মারা মানে মানব জাতি হত্যা করা। আচ্ছা, কিয়ামতের মাঠে আপনি বলবেন ওমর এত বড় সম্রাট ছিলেন, এর বিচার আল্লাহ কিভাবে করবে? ওমর কোনো বড় সম্রাট ছিলেন না বা বড় খলিফাও ছিলেন না। ওই সময় যে হইতো তার নামই আমরা জানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুই করে ফেলছিলেন, আর কিছু করার বাকি ছিল না, খালি যুদ্ধ শুরুটা করা, খালি বলা যে ওই যা পারস্যরে আক্রমণ কর আর ওই যে রোমে আক্রমণ কর, এইটুকুই বাদ ছিল। এমনকি রোমেন যারা আক্রমণ করবে তাদের সেই সৈন্যবাহিনী উনি রেডি করে ফেলাইছিলেন। ওই অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। মানে আমি একটা উদাহরণ আগে দিছিলাম, একটা লোক রেলগাড়ির ইঞ্জিন আবিষ্কার করছে, সে বগি আবিষ্কার করছে, ইঞ্জিন বানাইছে, বগি বানাইছে, রেল লাইন বানাইছে, স্টেশন বানাইছে, সমস্ত কিছু চাকরি দিছে। এখন রেলটা খালি উদ্বোধনী করে ছাইড়ে দিবে। এই অবস্থায় লোকটা মরে গেল। ইঞ্জিন আবিষ্কার করার থেকে শুরু করে বানানো পর্যন্ত, রেল লাইন বানানো পর্যন্ত সব সে করছে, খালি উদ্বোধনীর সময় বলবে আমি রেলগাড়ির উদ্বোধনী ঘোষণা করলাম বলতে যায় মরিস। এই সময় আর একজন আইসা কইছে যে আমি উদ্বোধনী ঘোষণা করলাম। ওই সময় রেলটা ঢাকার থেকে যাইতে যেতে মনে করেন ফরিদপুরে গেছে। এই যে ফরিদপুরে রেলগাড়িটা গেল, আপনি ক্রেডিট দিবেন কারে? যে উদ্বোধন করছে ওরে আমরা যা করি আর কি, নাকি যে রেলগাড়ি আবিষ্কার করলো, রেলগাড়ির ইঞ্জিন বানাইলো, বগি বানাইলো, রেল লাইন বানাইলো, সেতু বানাইলো, সব বানায় স্টেশনগুলো বানাইলো, সমস্ত কিছু বানাইটাইলো, ক্রেডিটটা তার, ক্রেডিটটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই সময় ওমর কেন? ওমরের জায়গায় যদি রশিদও হইতো তাহলে আমরা এখন রশিদের নামই জানতাম, করিম হইলে করিমের নাম জানতাম। আমরা কইতাম ওরে বাবা করিম কত বড় খলিফা ছিলেন, অর্ধ-বিশ্ব শাসন করছেন, ওনার এই গুণ ছিল, উনি এইটা করছেন, এগুলো আমরা তখন বলতাম। অতএব উনি কোনো স্পেশাল কোনো ইয়ে না, উনি সিস্টেমের মধ্যে আইসা গেছিলেন এখানে, এছাড়া কিছু না। আচ্ছা, কারণ কোরআনে আল্লাহ বলছে যে সবাই তার নিজের পজিশন অনুযায়ী কাজ করে। ছেলেরে হত্যার অপরাধ থেকে সে মুক্ত না, যত বড় খলিফা হোক, এমনকি নবী হইলেও সে হত্যা যদি করে থাকতো তাহলে সে মুক্ত থাকতো না। এটা হত্যাকাণ্ড হয়েছে। যাই হোক, হযরত ওমর কি করছিল তা নিয়ে আল্লাহ মাফ করে দিতে পারেন,
কারণ আল্লাহ তার আগেই এদেরকে মাফ করে দিয়েছেন। যেমন ওই যে আল্লাহ বলে দিয়েছেন যারা হিজরত করছে মক্কা বিজয়ের পরে, এটা যদি মক্কা বিজয়ের পরের ঘটনা হয় তো ওটা তো মাফ, আগের হইলেও মাফ। কারণ এই ধরনের কিছু সাহাবী আছে যারা নাকি রসুলের সাথে হিজরত করছিল, জান প্রাণ এবং মাল দিয়ে সংগ্রাম করছে মক্কা বিজয় পর্যন্ত, এদেরকে প্রতি আল্লাহ খুশি, এদেরকে জান্নাত ডিক্লেয়ার করা হয়ে গেছে, এরা জান্নাতি, এদের গুনাহ নাই। গুনাহ হয়তো আছে কিন্তু এদের সাজা হবে না, মাফপ্রাপ্ত। বদরের যুদ্ধ যারা করছে তারা মাফপ্রাপ্ত। তারপরে ওই যে গাছের নিচে যারা প্রতিজ্ঞা করছিল 1400 না কতজন সাহাবী, এরা মাফপ্রাপ্ত, আল্লাহ এদের প্রতি খুশি, গুনাহ নাই। হযরত ওমরেরও গুনাহ নাই, ছেলে মাইরে ফেললেও গুনাহ নাই, ছেলেরে আল্লাহ এমনভাবে পুরস্কৃত করে দিবেন যে ছেলে খুশি হয়ে বাপরে মাফ করে দিবে। তা এদের এই জন্য তার হয়তো সাজা হবে না, কিন্তু অপরাধ সংগঠিত হয়েছে, এ ব্যাপারে সন্দেহ নাই। আপনি যদি বলেন যে না অপরাধও হয় নাই, তাইলে আপনার গুনাহ হবে, কারণ কোরআনে কোথাও মদ খাওয়ার সাজা উল্লেখ নাই। আমি এই মদের আলোচনা এনে করতে আসি নাই, কিংবা ওই আলোচনাও না। আসল কথা হইতেছে কি, আরব জাতীয়তাবাদের কারণে এরা সমস্ত উমাইয়াদ খলিফার, তারা যে কাজই করে থাকুক না কেন তাদেরকে তারা ভালো বলে, এবং একদম সমস্ত উমাইয়া খলিফাতরা যে আইন কানুন বানাইছে এরা সেগুলোকে ধর্ম মনে করে। এই যে ওমর যে কাজটা করছে, 80 বেত্রাঘাত দিছে, এই 80 বেত্রাঘাতকে তারা ইসলামের আইন হিসাবে মেনে নিছে, এবং তারা বলে যে এটা কোরআনের আইন। এটা কোথায় কোরআনের আইন? কোরআনের কোন আয়াতে লেখা আছে দেখান। এটা কোরআনের আইন না, কিন্তু তারা এটাকে ইসলামের আইন মেনে নিছে, কারণ এটা তাদের নেতা, জাতীয় নেতা। ওই 100 বছরে যারা সুলতান ছিল বা খলিফা ছিল তাদেরকে জাতীয় নেতা মনে করে, এবং তাদের আইন কানুন তাদের কাছে ধর্মীয় আইন কানুন, এবং তাদের সবার নামের সাথে ওই হজরত মজরত এগুলো লাগাইতে হবে। কিন্তু ওরা তো আরবিয়ান, আমি তো আরবিয়ান না, আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি। এখন জাজ্ঞা, ওরা তো তাদের জাতীয় নেতাদেরকে ভালো বলবেই, এটা স্বাভাবিক। আমরা আমাদের জাতীয় নেতা যত যাই হোক না কেন ভালো বলবই। যতই আপনি বলেন না কেন, শেষকালে আমি বলবো না তোফায়েল আহমেদ ভালো লোক ছিলেন, শেষ কথা হইতেছে এটা। আচ্ছা, উনি এখনো জীবিত আছেন, এখনই তাকে ভালো বলা ঠিক না, পরে বলবো আর কি। যতই আপনি তার দোষ বাইর করেন, আমি ফাইনালি বলবো না উনি ভালো লোক ছিলেন, জাতীয় নেতা। আচ্ছা, এখন ওই অবস্থা হইল তাদের হয়েছে। আমি নিরপেক্ষ বাঙালি, আমি কি করব? আমাদের মধ্যে হচ্ছে চক্রান্ত। এই যে আমার একজন আত্মীয় আছে, তাবলিগ ছাড়া কিছুই বোঝে না। আপনি যদি তাবলিগের বিরুদ্ধে কোনো কথা বলেন তাইলেও সে আপনাকে ধরে নেবে ফাসেক। তো ওনার কাছে একদিন একটা বই দেখলাম, সাহাবীদের কাহিনী। তা আমি বললাম যে সাহাবীদের কাহিনী ঠিক আছে, বইটা দেন, আমি একটু পড়ি। তা পড়লাম, এই অর্ধেক পড়ার পরে হযরত ওমরের গপ্প, পুরা বইয়ের মধ্যে ওমরের গপ্প। তখন আমার মনে হইলো যে এখানে ওমরের গপ্প এত কেন? সাহাবীদের কাহিনী খালি কয়েক কিছু সাহাবীর কথা বলে তারপরে পুরা বইটাই ওমরের গপ্প। মানে কি, ওমরের প্রতি প্রেম প্রীতি সৃষ্টি করতে চাচ্ছে আমার মনে কেউ। কোনো একটা লোক আমার মধ্যে ওমরের প্রতি সহানুভূতি, প্রেম প্রীতি সৃষ্টি করার চেষ্টায় আছে। কে আমার প্রতি ওমরের প্রতি প্রেম প্রীতি করার সৃষ্টি করতেছে, এবং কেন এই সাহাবীদের কাহিনী বইটা আমার কাছে আসলো, এবং বইটা আমার কাছে আসলো, এবং এই বইটা পড়ে দেখতেছি আমার মধ্যে ওমরের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করার চেষ্টায় আছে কেউ। তাইলে কে? ওই আমার আত্মীয় যে বইটা আমারে দিছে। তো সে তো একটা বোকালোক মানে কি, সেকে ধরে নেওয়া যায় সে তো ওই যে সিম্পল মানুষ আর কি, বোকালোক না, সিম্পল মানুষ। তার হিসাবে আপনি তবলিগ করলে মুসলমান, তবলিগ না করলে আপনি ফাসেক, এই ধরনের। তো সিম্পল সাধারণ মুসলমান, খুব ধার্মিক লোক। ওনার দোষ না, ওনার বইটা দিছে কি? তাবলিগ দিছে। তাবলিগের গোড়ায় কি থাকার কথা? তাবলিগের গোড়ায় থাকার কথা নানান ধরনের কুচক্রি মহল, নেতা, ভালো নেতা আছে,
কিন্তু তাদের ভিতরে ভিতরে ঢুকছে বিভিন্ন দিকের চক্রান্তকারী গোয়েন্দা ঢুকায় দেয়, ইহুদি চক্রান্তকারী এইসব বিভিন্ন রকমের লোক ঢুকায় দেয়। হয়তো নেতা বা নেতার আশেপাশের লোকজন এরা ভালো ধার্মিক ধর্মীয় কাজই করতেছে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু ঢুকে গেছে, চর শত্রুর চর ঢুকে যায়। এই শত্রুর চর নিশ্চয়ই তাবলীগের মধ্যেও অবশ্যই থাকবে, কারণ এটা আন্তর্জাতিক একটা বিরাট সংস্থা। তাইলে এই শত্রুর চর এটা আমাকে ঢুকাচ্ছে কেন? ওই সময় সবে মাত্র এটা তখন ছিল 85-86 সালের দিকের কথা, ওই 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 দিকে, আমার এক্সাক্ট ডেট মনে নাই। ওই সময় ইরান উঠে আসতেছে। আচ্ছা, ইরান উঠে আসতেছে, আর ইরানে যদি আপনি ওমরের প্রশংসা করেন তাহলে ইরানের সাথে শত্রুতা লেগে যাবে। ওমরের সহ্য করতে পারে না ওরা, এমনকি আপনার নাম যদি ওমর হয় আপনাকে ভিসা দিবে না। ওমরকে ওনারা খুব অপছন্দ করে, কারণ ওরা মনে করে যে আবু বকর একটা সিম্পল সাধারণ লোক ছিলেন, নরম লোক ছিলেন, উনি নামাজে দাঁড়ায় খালি কাঁদতেন। এই ধরনের লোক খলিফা হওয়ার কথা না, ওই হজরত ওমরের কারণে হয়েছে। হজরত ওমরই ওনাকে খলিফা বানাই দিয়েছিলেন। হজরত আবু বকরের পরে হইলেন ওমর, ওমরের পরে হজরত ওমর এমনভাবে ওই কাউন্সিলটা তৈরি করছিলেন, সিলেকশন কমিটি, যে ওসমান হয়েছে। মানে আবু বকর, ওমর, ওসমান এই তিনজনের মধ্যে মূল লোকটা যে মেইন লোক সেটা ছিলেন হজরত ওমর বলে শিয়ারা মনে করে। মানে এই তাইলে কী হইলো, ওসমান কেন আসলো? হজরত ওমরের কারণে আসছে। হজরত ওসমান আসছে দেখেই বড় ধরনের গোলমাল লাগছে। এই শিয়া সুন্নির বিভেদটা, ওসমানের কিছু কিছু ভুল সিদ্ধান্ত ছিল, কিছু কিছু গভর্নর উনি চেঞ্জ করে উনি উমাইয়াদদেরকে নিয়ে আসতেছিলেন। এইসব সিদ্ধান্তের কারণে পরবর্তীতে বিদ্রোহ দেখা দেয় সাম্রাজ্যে, এবং অনেক কিছু হয়েছে, ওটা ওই দিকে যাব না। তাহলে ওরা মূল অপোজিশনকে হইল তাদের ওমর, মূল অপোজিশন হইল হজরত ওমর, এবং ফিতনা যে শুরু করছে হলো হজরত আয়েশা, বিবি আয়েশা। ফিতনার শুরু করছে, প্রথম ফিতনা শুরু হয়েছে তার উটের যুদ্ধের মাধ্যমে। এই দুইজনরে ওরা মূল প্রতিপক্ষ মনে করে। তো এখন মূল প্রতিপক্ষ যেহেতু হজরত ওমরকে মনে করে, তাইলে আমি যদি ওমররে ভালোবাসি এবং ওমররে যে খারাপ বলে তা সে আমার জন্য খারাপ। ওই যে তাবলিগ ভালো বললে খারাপ বললে সে তাকে ফাসেক ধরে নেয়, এরকম অনেক লোক আছে। ওমররে খারাপ বললে, সমালোচনা করলে ও আপনাকে হয় শিয়া ধরবে, নাহলে ফাসেক ধরবে, নাহলে কাফের বলে দেবে। তো এই চেতনাটা আমার মধ্যে ওমরের পক্ষের চেতনাটা সৃষ্টি করে দিচ্ছে। ওমরের সাপোর্টিংয়ের চেতনা আমার মধ্যে কেউ সৃষ্টি করার চেষ্টা আছে। কেন? যেন আমি শিয়াদের সাথে না মিশি। আচ্ছা, শিয়াদের সাথে মিশলে অসুবিধা কি? শিয়াদের সাথে মিশলে অসুবিধা হলো মুসলমানরা যেদিন শিয়াদের সাথে মিশবে সেদিন সুপার পাওয়ার হয়ে যাবে, এই জন্য। এবং দুনিয়ার অবস্থা কাহিল, দুনিয়ার ম্যাপ পাল্টায় যাবে। ম্যাপ মানে কি? দুনিয়ার রাজনীতি পাল্টায় যাবে। এই জন্য যতটা সম্ভব সর্বপ্রকার চেষ্টা করতেছে যেন আমরা শিয়াদের সাথে না মিশি। বিষয়টা আমি আর একটু পরিষ্কার করতেছি। ভারত অনেক শক্তিশালী দেশ, অনেক বুদ্ধিমান দেশ, কিন্তু এই বুদ্ধিমান দেশের পিছনে একটা জাত আছে। এই জাতটা কোনটা আমাদের বুঝতে হবে। এই জাতটা হলো ব্রাহ্মণরা। আপনি যদি ভারত থেকে ব্রাহ্মণদেরকে উঠাই নিয়ে আসেন, এই জাত হয়ে যাবে একটা মানে অজাত কুজাতের জাত, কোনো কিছু আর থাকবে না। কয়দিন পরে দেখবেন না খায় রয়েছে। এই ব্রাহ্মণরাই হলো ভারতের মূল ব্রেন। এই যে মনে করেন, এই যে আমাদের পিনাকি, সে এত ক্ষুরোধার চিন্তা ভাবনা নিয়ে কথা বলে কেমনে? কারণ ও ব্রাহ্মণ। ভট্টাচার্য, জাকির নায়েক দুনিয়া মাথায় ফেলছে এবং সমস্ত কিছু মুখস্থ দামাদাম, যে প্রশ্নের উত্তর দিচ্ছে। কেন? ব্রাহ্মণ। নায়েক মানে ব্রাহ্মণ।
ওই সাউথে ব্রাহ্মণদেরকে নায়ক বলে, সে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু তার ওই নায়ক নামটা চেঞ্জ করে নাই। মনে করেন পিনাকি ভট্টাচার্য, সে যদি মুসলমান হয় তাহলে তার নামের আগে শুধু মোহাম্মদ লাগাই দিলেই হবে, মোহাম্মদ পিনাকি ভট্টাচার্য। কারণ ভট্টাচার্য তার পরিচয়, ওটা আমাদের জানা রাখতে হবে যে এই লোকটা কিন্তু ব্যানার্জি, এরা বসাইতে হবে উঁচা জায়গায়, কারণ বুদ্ধি ওদের থাকে। আপনি ভারতের যত ব্যানার্জি দেখবেন, যত বড় বড় কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, চন্দ্রশেখরের মতন বৈজ্ঞানিক, যার 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 থিওরির উপরে বলতে গেলে অ্যাস্ট্রোফিজিক্স তারাই আছে। তারপরে কি বলার নাম, এই যে নোবেল প্রাইজ পাইছে অর্থনীতিতে। তারপরে জগদীশচন্দ্র বসু, যার উপরে স্যাটেলাইট সমস্ত কিছু, ইন্টারনেট এগুলো সব তার থিওরির উপরে দাঁড়ায় আছে। এই এগুলো সব হইতেছে এই বসু, মানে এগুলো সব হইতেছে ব্যানার্জি। তা এখন এই ব্যানার্জিরা রক্ত রক্ষা করছে, এরা কিন্তু অরিজিনাল ভারতীয় না, এরা রক্ত রক্ষা করছে, অন্য জাতের লোক বিয়ে করে নাই, এরা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান। ব্রিটিশদেরই একটা অংশ ইংল্যান্ডে চলে গেছিলো, একটা অংশ ভারতে চলে আসছিল। এরা ভারতীয় হয়ে গেছে, কিন্তু ভারতীয় মেয়েদেরকে বিয়ে করে নাই, নিজেদের মধ্যে বিয়ে করছে, এই জন্য রক্ত রক্ষা করছে, এই জন্য ব্রেন রক্ষা হয়েছে। তাহলে ব্যানার্জি না থাকলে ভারতও নাই। সেই রকম ভারতে আর একটা জাত আছে, এই আর একটা জাত আছে কি, পার্সি। এই মনে করেন এই ইন্দিরা গান্ধী পার্সি ছিল। তারপরে পার্সি মানে মুসলমান পার্সি না, ওই আগেকার অগ্নিপূজক পার্সি। ইরানের লোক সব মুসলমান হওয়ার পরে কিছু পার্সিরা, কিংবা ইরানের রাজবংশ ধ্বংস হওয়ার পরে কিছু পার্সিরা ভারতে আশ্রয় নিয়েছিল, এরাই ইন্দিরা গান্ধী, তারপরে নেহেরু, এরা সবই পার্সি। গান্ধী পার্সি। এই ইন্ডিয়াকে স্বাধীন করতে কারা? পার্সিরা। বাংলাদেশের যে স্বাধীন হইল, ওই সময় যে জেনারেল ছিল সেনাবাহিনী প্রধান, সে কি ছিল? পার্সি। সেনাবাহিনী প্রধান পার্সি, প্রধানমন্ত্রী পার্সি, পার্সি নেতৃত্ব। আচ্ছা, পার্সিরা খুব বুদ্ধিমান জাত। তাহলে সবাইরে দিয়ে সব কাজ হয় না। ভারতে যেমন ব্রাহ্মণ দরকার, পার্সি দরকার, সেরকম ইউরোপে যদি যান তাহলে ইউরোপিয়ানরা দেখবেন জার্মানদেরকে খুব সম্মান করে। কারণ অনেক জার্মান আছে বৈজ্ঞানিকদের মধ্যে অধিকাংশ দেখবেন জার্মান। ব্রিটিশের অল্প কিছু আছে, ফ্রান্সের অল্প কিছু আছে, সব জার্মান আর রাশিয়ান বৈজ্ঞানিক, অরিজিনাল মৌলিক বৈজ্ঞানিক যারা, এরা জার্মান এবং রাশিয়ান। সব জাতের মধ্যে বৈজ্ঞানিক হয় না। তাহলে এই জাত দরকার আছে। ইউরোপিয়ানরা যদি এখন জার্মানদেরকে বলে যে না তুই ভালো না, তোর থেকে আলাদা হয়ে গেলাম, বাকি ইউরোপিয়ানরা তো বুদ্ধিহীন, গোবর টাইপের লোকজন। আমার আন্ডারে বহুদিন, আমি তো লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, 2 বার ইউএন মিশনে চাকরি করছি। আমার আন্ডারে ওই মেজর ছিল, অনেক ঘটনাচক্রে অনেক মেজর ছিল। যেহেতু আমি লেফটেন্যান্ট কর্নেল, বাধ্য হয়ে আমাকে টিম লিডার বানাইতে হয়েছে। আমার আন্ডারে অনেক মেজর ছিল, যার মধ্যে অনেক ইউরোপিয়ান ছিল, বুদ্ধু, অধিকাংশ গুং টাইপ। ওর মধ্যে বুদ্ধিমান সবাই না, জার্মান এরকম কিছু বুদ্ধিমান জাত আছে, তাদেরকে চিনতে হয় এবং তাদেরকে উপরে উঠায় রাখতে হয়। যদি আপনি তাদের নেতৃত্ব না মানেন, আপনি কিছুই করতে পারবেন না। এই আরবিয়ানরা বুঝছিল, এই জন্য আব্বাসীরা পার্সিদের মাধ্যমে 500 বছর আব্বাসী খলিফাত চালাইছে, পার্সিদের মাধ্যমে। পার্সিরা বুদ্ধিমান জাত। মুসলমানদের মধ্যে একটা বুদ্ধিমান জাত আছে। ভারতে যেমন ব্যানার্জি আছে, ইউরোপে যেমন জার্মানস আছে, সেরকম জার্মান এবং রাশিয়ান আছে, সেই রকম মুসলমানদের মধ্যে ফার্সিরা হলো বুদ্ধিমান জাত। পার্সিরা অরিজিনাল পারস্যে ইরানে কিন্তু বিভিন্ন জাত আছে, যেরকম সেগুলো না, শুধুমাত্র পার্সিরা বুদ্ধিমান জাত। এটা চিনতে হবে। ভারতীয় লোকজনেরা যদি হিংসা করে ব্যানার্জিদেরকে কোনো সময় ডাবায় দেয়, দেখবেন ভারতও ডেবে গেছে। ইউরোপিয়ানরা যদি কোনো সময় জার্মান এবং রাশিয়ানদেরকে খুব বেশি রকম ডাবায় দেয়, তাহলে দেখবেন ওরাও ডেবে গেছে। আর একটা আছে আন্তর্জাতিক, সেটা হলো ইহুদি জাত। ওদের মধ্যে অনেক বৈজ্ঞানিক আছে। এই দেখুন, বৈজ্ঞানিক এবং ডাইনামিক নেশন খুব একটা বেশি নাই পৃথিবীতে। তাহলে ডাইনামিক নেশনের মধ্যে সবচেয়ে বেশি উঁচা লেভেলের ডাইনামিক নেশন হইতেছে পার্সিরা। কারণ এরা অনেক আদিকাল থেকে বিশ্ব শাসন করে আসতেছে।
বড় বড় সব দিকদর্শী কবি সাহিত্যিক উমর খৈয়ম রুমি এদের মধ্যে জন্ম নিয়েছে। বড় বড় সব বৈজ্ঞানিক, যখন মানুষ বিজ্ঞানের কথা চিন্তাই করতো না, সেই ইবনে সিনা আমলে সেই সময়ের বৈজ্ঞানিক সব পার্সিদের মধ্যে জন্ম নিছে। এমনকি ইউরোপিয়ান যে আলেকজান্ডারের গুরু টুরু, ওই যে সক্রেটিস, অ্যারিস্টটল, এদের তত্ত্বমত্ত আপনি যদি খুঁজে দেখবেন, আপনি রুট পাবেন পার্সিদের মধ্যে। পৃথিবীর অক্ষর ওরা আবিষ্কার করছে, লেখা রাখা আবিষ্কার করছে পার্সিরা। তাহলে পার্সিরা হলো পৃথিবীর নাম্বার 1 জ্ঞানী জাত। এই জন্য ভারতে পার্সি, ইন্দিরা গান্ধী, নেহরু, গান্ধী এরা মাতব্বরি করে গেছে। তারপরে আসতেছে ব্রাহ্মণরা খুব জ্ঞানী, কিন্তু ডাইনামিক না, ওই যুদ্ধবুদ্ধ মারামারির মধ্যে নাই। কিন্তু পার্সিরা জ্ঞানী এবং মারামারি দুইটাই পারে। এই জন্য এরা পলিটিক্যাল ক্ষেত্রে গান্ধী, নেহরু, ইন্দিরা গান্ধী এরা লিড নিয়ে নিছিল। এদের দুই গুণ, পার্সিদের দুই গুণ, একটা হলো বুদ্ধি এবং মারামারি, দুইটাতেই আছে। ব্যানার্জিরা বুদ্ধি খুব হাই লেভেলের, কিন্তু মারামারির মধ্যে নাই। এই দুইটা গেল। আর আছে হলো ইহুদি, পরীক্ষিত জ্ঞানী লোকেরা, ইহুদি, এই অল্প অল্প ইহুদি। ইয়েতেও আছে পূর্ব দিকে নাগবোসাদের মধ্যে জাপানিরা, আর ইউরোপে জার্মান এবং রাশিয়ান, নাগবোচা রাশিয়ান না, ওই যে পুতিনের মতন দেখতে যে মঙ্গলয়েড রাশিয়ান, ওরা না, ইউরোপিয়ান রাশিয়ান, যারা একটা মিক্সচার টাইপের নেশন আছে ওরা। তো এই জাতগুলাকে যদি আপনি চিনতে হবে এবং এদেরকে এদের নেতৃত্বকে আপনার উপরে রাখতে হবে, তাইলে যদি কিছু হয়। সাধারণ লোক দিয়ে হবে না। আপনি আফ্রিকানদের আইকিউ লেভেল খুব নিচে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এরা গান বাজনা কাজ কর্ম এর মধ্যে সব কিছুতেই আছে, পড়াশোনার মধ্যে নাই। অঙ্ক ভালো বুঝে না, পড়াশোনার মধ্যে নাই কালা আফ্রিকানগুলা। আর কালা আফ্রিকানদের সাদা রূপ হইতেছে আরাবিয়ান, ওই একই জিনিস, পড়াশোনা করে না, কিন্তু এদের আইকিউটা একটু ভালো, 80-র ঘরে, আমাদেরও 80-র ঘরেই। যাই হোক, আরাবিয়ানদের মধ্যে পড়াশোনা নাই, এরা ব্যবসা বাণিজ্য ভালো করবে, মানুষ ভালো, কিন্তু ওই বিজ্ঞান টিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানে এদের কোনো লাভ নাই। কিন্তু এখন হলো জ্ঞান বিজ্ঞানের যুগ, এখন জ্ঞান বিজ্ঞানের যুগ। ওই যে বুশ আইসা এমন মারলো, কিছুই করার ছিল না ওদেরকে। ওরা কোনোদিনই আরও 100 বছর পরেও কিছুই করতে পারতো না। বুশের যে ট্যাঙ্ক ছিল, এই ট্যাঙ্ক হলো আব্রাহাম ট্যাঙ্ক, চ্যালেঞ্জ করা ট্যাঙ্ক। যখন ইরাকে ঢুকছে, ওই একটা আব্রাহাম দিয়ে 50টা রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করা যায়, কারণ রাশিয়ান ট্যাঙ্কের গোলা ধুমধুম করে গোলা মারতেছে, আব্রাহাম ট্যাঙ্কের মধ্যে ঢুকে না, ট্যাঙ্ক এত শক্তিশালী। আর ওরা আব্রাহাম ট্যাঙ্ক থেকে যেটা মারে, এক গোলা মারে আর একটা করে ট্যাঙ্ক ঢুম করে উড়ে যাচ্ছে, মানে একের মনে হয় যেন পানির ট্যাঙ্ক ধাম করে বাস্ট হয়ে যাচ্ছে সাদ্দামের ট্যাঙ্ক। আর সাদ্দামের 50-60টা ট্যাঙ্ক থেকে একটানা আব্রাহামের উপরে গোলা মাইরাও ওই আব্রাহামের কিছুই করা যায় না। এটা তৈরি ছিল, এগুলোর বডি তৈরি ছিল ডিপ্লিটেড ইউরেনিয়ামের বডি। ডিপ্লিটেড ইউরেনিয়াম মানে কি, স্টিলকে খুব হাই প্রেশার দিয়ে পাতলা করা হয়, তার মধ্যে ওই যে ইউরেনিয়াম জাতীয় কিছু একটা ব্যাপার আছে। ইউরেনিয়াম মানে ডিপ্লিটেড ইউরেনিয়াম, তারপরে আবার আর একটা স্টিল, আবার ডিপ্লিটেড ইউরেনিয়াম কী যেন মিক্সচার, ওগুলো টপ সিক্রেট জিনিস, আমরা জানি না। তবে এটা জানি যে অনেকগুলা স্টিল পর মিশে, মনে করেন 6 সেন্টিমিটার করছে চওড়া বডি, অনেকগুলো পাতলা শীট মিশে 6 সেন্টিমিটার চওড়া বডি। 6 সেন্টিমিটার মানে এতটুক, প্রায় 6 ইঞ্চির চেয়ে একটু কম, এই যে অর্ধেক মনে করেন, এতটুক চওড়া স্টিলের বডি। এই যে আব্রাহাম ট্যাঙ্কের এতটুক চওড়া স্টিলের বডি, এইটার ক্ষমতা হইতেছে 6 ফুট স্টিলের সমান। 6 ফুট স্টিলের শক্তি ধারণ করে এই 6 সেন্টিমিটার। 6 ফুট স্টিল, এটা ভেদ করা কোনো রকমের গোলার পক্ষেই সম্ভব ছিল না। সে চ্যালেঞ্জ দিয়ে ঢুকতো। তারা এই যখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করলো, ইরাক ওয়ারের সময়, দেখেন নাই ট্যাঙ্ক, আমেরিকান ট্যাঙ্ক চালায় ইরাক শহরের ভিতরে সাদ্দাম হোসেনের মূর্তির নিচে নিয়ে ট্যাঙ্ক চালায় চলে গেছে। কেমনে? কারণ জানে যে ওই যে দিয়া হ্যান্ড রকেট লঞ্চার দিয়া কিংবা কোনো রকমের মাইন দিয়া বা
গ্রেনেড মাইরা শেল মাইরা এটার কিছুই করতে পারবেন না। মাইনেও কিছু হয় না, তলে ওই রকম শক্তিশালী মাইনে, এটা উঁচু হয়ে যায়, জাম্প করে, কিন্তু ভেদ করে না মাইন দিয়া। অনেক সময় চেন ছিঁড়তে পারে, চেন ছাড়াই নেওয়া যায়। তা এখন এই জন্য জানে যে আমার কেউ মারতে পারবে না। ও সাদ্দাম হোসেনের ওই যুদ্ধের একদম শেষের দিকে সাদ্দাম হোসেনের মূর্তির নিচে যায় কারা রয়েছে, ট্যাঙ্ক নিয়ে যায় কারা রয়েছে, ওই ট্যাঙ্কের কিছুই করার ক্ষমতা ছিল না। ওই ট্যাঙ্কই তো মাটিতে, গ্রাউন্ডে তো মাতব্বর ট্যাঙ্ক, প্লেন দিয়ে তো আর কত কী করবো, মোবাইল বেলায় আর কিছু করা যায় না প্লেন দিয়ে। ওই ট্যাঙ্ক কিছুই করার উপায় নেই। এই কিছুই করার উপায় থাকতো না। আরাবিয়ানরা আগামী ইরাকের আরাবিয়ান কিংবা সিরিয়ার আরাবিয়ান আরও 500 বছর ওই ট্যাঙ্কের গুতা খাইলেও কিছুই করতে পারতো না। ওই ট্যাঙ্কে ধ্বংস করার মতন টেকনোলজি আবিষ্কার করা ওদের পক্ষে সম্ভব করে না। নাহলে পড়াশোনাই করে না, অঙ্ক বুঝে না, পড়াশোনা করে না, এইগুলো দিয়ে কোনো দিন কিছু হবে না। এই ট্যাঙ্ক ধ্বংস করার টেকনোলজিটা আবিষ্কার করছে কে? ইরান। ওই জিনিসটা রোড সাইড বোম বানাই দিল, থুম করে উড়ে চলে গেল ট্যাঙ্ক, অ্যাব্রাম ট্যাঙ্ক, ওই ডিপ্লিটেড ইউরেনিয়ামের তৈরি বডি, যেটা চলে জেট ইঞ্জিনে চলে। ওই ট্যাঙ্কগুলো গাড়ির ইঞ্জিনে চলে না, জেট ইঞ্জিনে ওইগুলো চালানো হয়। তা ধুম করে উড়ে গেল, তখনই বুঝছে বিষয়টা কি। আরে বাইরে ভাই, এটা কোত্থেকে বানলো। এরপরে কি কর নাম, হেজবুল্লাহ যখন ওই যে একই টেকনোলজিতে তৈরি ট্যাঙ্ক রেজিমেন্ট, একটা 30-40টা ট্যাঙ্ক, ইসরায়েলের 30-40টা ট্যাঙ্ক ধ্বংস করে দিল। ওর মধ্যে আব্রামও ছিল। হেজবুল্লাহ গোলাম আসছে, ট্যাঙ্ক গেছে দাম। এই যে টেকনোলজি দুনিয়ারে হা করাই দেওয়ার মতন টেকনোলজি কার? ইরানের। যে তারা জেট ইঞ্জিন তৈরি করা, পৃথিবীর 5-6টা দেশ আছে যারা জেট ইঞ্জিন তৈরি করতে পারে। এটা আর কি তৈরি করতে পারে? ইরান তৈরি করতে পারে। ইরানের জেট ইঞ্জিন অতুলনীয়। জেট প্লেন বানাইতে পারে এরা, মিসাইল বানাইতে পারে, স্যাটেলাইট বানাইতে পারে। সেই স্যাটেলাইট দিয়ে ছবি তুলে ওটা আবার কম্পিউটারে দেখতেও পারে। মানে স্যাটেলাইট বানানো, এটা ট্র্যাকিং করা, এটার থেকে কাজ নেওয়া, এটা বিশাল জ্ঞানের ব্যাপার। আরাবিয়ানদেরকে সারা জীবন পড়াইলেও হবে না। এক আমেরিকান মেজর আমার সাথে গল্প করতেছে যে আমি কত সালে জানো সৌদি আরবে গেছিলাম, ওখানে আমি ইনস্ট্রাক্টর হিসাবে গেছিলাম। ওইখানে সৈনিকরা দেখলাম রাইফেল শিখতেছে। রাইফেলের নেম অফ পার্টস, রাইফেলের এমিং সাইট কোনটা, ফায়ারিং পিন কোনটা, এইগুলো নানান রকমের নেম অফ পার্টস শিখতেছে রাইফেলের। তারপরে চলে আসছি, ইনস্ট্রাক্টর ছিলাম ওখানে 2 বছর। তারপরে আবার 10 বছর পরে গেছি। তো ওই ব্যাটালিয়নে বেড়াইতে গেছি। তো 10 বছর পরে ব্যাটালিয়নে বেড়াইতে যায় দেখি কি ওরা ওই রাইফেলেরই নেম অফ পার্টস শিখতেছে, একই জিনিস শিখতেছে 10 বছর পরে। যাদের উন্নতি নেই, বুদ্ধি নাই। জানতে হবে আপনার কোথায় আপনার উন্নতি। আজকের দুনিয়ায় ওই মুসলমান জাতির ব্রাহ্মণ হচ্ছে পার্সিরা, মানে পার্সিরা এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান জাতির ব্রাহ্মণ হইল পার্সিরা, ইন্ডিয়ার ব্রাহ্মণ হইল ব্যানার্জিরা, আমেরিকানদের ব্রাহ্মণ হইল ইহুদিরা, ইউরোপের ব্রাহ্মণ হইল জার্মানরা। আপনার ব্রাহ্মণ চিনতে হবে। আপনি ওমরের প্রেমে ব্রাহ্মণ রে খেদাইলে আপনি ওই ফকিরগিরি গোলামিগিরি করবেন। এই জন্যই আমি কথা বলি, আমি ভাই শিয়াও না সুন্নিও না, আমি মুসলমান। আল্লাহ হাফেজ।